মকর সংক্রান্তিতে সাগরে পুণ্য স্নানে হাজির পুণ্যার্থীরা। কাতারে কাতারে মানুষ সকাল থেকে এসেছেন, ভিড় জমিয়েছেন এবং পুণ্য স্নান সেরেছেন। শুধু যে এ বাংলার মানুষ পৌঁছেছেন তা না, বিভিন্ন রাজ্য তো বটেই, দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকেও মানুষ সাগরে পুণ্য স্নানের লোভে ছুটে এসেছে। দেখুন সে ছবি। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল। ভোরের আলো ফোটার আগে থেকেই সাগরে স্নান সেরে পুজো দিতে ব্যস্ত পুণ্যার্থীরা। কোথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমি এই মুহূর্তে রয়েছি ওয়াটার উইংস এর স্পিড বোটে, যেখান থেকে কিন্তু মূলত নজরদারি চালানো হচ্ছে জলপথে। আমাদের পেছনে যদি ছবিটা দেখাই, আমাদের মকর সংক্রান্তির যে পুণ্য স্নান, সেই পুণ্য স্নান ছাড়ছেন কিন্তু পুণ্যার্থীরা। দেশ বিদেশ থেকে প্রচুর পুণ্যার্থী তারা কিন্তু এখানে এসেছে। সাগরের জনজোয়ার, কপিল মুনির আশ্রম থেকে সাগর পর্যন্ত ঠিক থেকে ভিড়। স্পিড বোট থেকে সিসি ক্যামেরা, সব দিক থেকে চলছে নজরদারি। মোতায়েন অতিরিক্ত পুলিশও। বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যাতে এই যে গঙ্গার মাঝামাঝি যাতে কেউ না পৌঁছে যায়, তাই নির্দিষ্ট একটি জায়গা করে দেওয়া হয়েছে। সাগরে পুণ্যার্থীদের ঢল এবং তারা পুণ্য স্নানে ব্যস্ত। যারা ভিআইপি রয়েছেন, ভিভিআইপি রয়েছেন, তারাও কিন্তু এই মুহূর্তে পুণ্য স্নান ছাড়ছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, তাই পুণ্য লাভের আশায় সাগরের জলে ডুব দিতে দেখা যায় শাসক ও বিরোধী দলের নেতাদেরও। স্নান করলাম, এখন মন্দিরে পুজো দেবো কপিল মুনি আশ্রমে। এটা খুব ভালোই লাগে। প্রত্যেকবারই গঙ্গাসাগরে ডিউটি করতে আসছি আমি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটাও ছবি, সারাক্ষণ একজনেরই মুখ জলজল করছে। প্রতি 2 হাত 3 হাত পর পর একজনের মুখ, আপনাকে অন্য কারো মুখ দেখতেই দেওয়া হবে না। মাঝে মাঝে তার ভাইপো উকি দিচ্ছে এদিক ওদিক। এরপর তো লোকে নিজের বউয়ের মুখ ভুলে যাবে, ওনার মুখই মনে রাখবে শুধুমাত্র। জঙ্কা কাশি বাজিয়ে সাগরে পুণ্য স্নানে ভিড় জমান মতুয়ারা। সাগরে মঙ্গল শঙ্খ বাজিয়ে পুণ্যার্থীদের মঙ্গল কামনা করেন শঙ্খ বাবা ও তার অনুগামীরা। শঙ্খ বাবার শঙ্খধ্বনি, তার এই মঙ্গল বার্তা সারা গঙ্গাসাগরে আগত সমস্ত তীর্থযাত্রীদের যেন মঙ্গল হয়, এই বার্তা দিয়ে তিনি আজকে এই এখানে হোম যজ্ঞের আয়োজন করেছেন। সাগরে রিপাবলিক বাংলা খুঁজে পায় মহাকাল বাবা নামে এক সাধুকে, যিনি ঈশ্বর লাভের আশায় ইঞ্জিনিয়ারিং ছেড়ে সন্ন্যাসী হয়েছেন। বাড়িটা হচ্ছে আমার ঠিক মায়ের গর্বের মতো। আমি মায়ের সমস্ত পৌষ্টিক দ্রব্যগুণ নিয়ে জন্মেছি, কিন্তু প্রকাশ করবো কিভাবে, তার প্রকাশের জন্য কিন্তু আমার বাইরের পরিবেশ দরকার। এই গরু নিয়ে বেরিয়ে পড়েছিলাম। মেলা উপলক্ষে 2250টি সরকারি ও 500 বেসরকারি বাস চালু করা হয়েছে। জলপথে 6টি বার্জ, 32টি ভেসেল ও 100টি লঞ্চ চালাচ্ছে প্রশাসন। সুদীপ্ত দাস, অনুপম পাত্র, বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। গঙ্গাসাগরের পাশাপাশি বহু মানুষ ভিড় জমিয়েছেন বীরভূমের অজয় নদের তীরে। সকাল সকাল কুয়াশা ঢাকা ভরে পুণ্য স্নান সেরে রাধা বিনোদের মন্দিরে পুজো এবং তারপর জয়দেবের পদ্মাবতীকে স্মরণ করা। বাউল কীর্তনিয়া তাদের সুরে সুরে আখাড়াগুলোও একেবারে জমে উঠেছে। সাধ্য সাধন হয় যার রীতি, সাধ্য সাধন হয় যার রীতি, সেখানে একবার নয় একবার তোলা। গুরু আমায় নিয়ে চলো প্রেমের পাঠশালা, গুরু আমায় নিয়ে চলো প্রেমের পাঠশালা। জয় গৌর হরি বল। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরের সঙ্গে
লাখো লাখো মানুষের ভিড় অজয় নদের তীরে। মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন আর এই পূর্ণ ভোরে কিন্তু জয়দেব কেন্দুলি, যেখানে জয়দেব পদ্মাবতীর পূর্ণ ভূমি, সেইখানেই কিন্তু ভিড় জমছে লাখো ভক্তের। এবং অজয় নদের জলে প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে একবার ডুব দিয়ে অন্তত তারা পূর্ণ সঞ্চয় করার জন্য এসেছেন। প্রায় 400 বছরের পুরনো বীরভূমের এই কেঁদুলি মেলা বছরের পর বছর ধরে এই দিনে পুণ্য স্নান সেরে রাধা বিনোদের মন্দিরে পুজো দিয়ে আসেন ভক্তরা। সকাল থেকে আসর বসেছে বাউল কীর্তনিয়াদের, গানে গানে চলছে দেবদেবীর স্মরণ, একতারা সুরে মুখরিত একের পর এক আখড়া। ভক্তি সেই জ্যামিতি আর তাতে হবে জয় 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 দেব, জয় মা পদ্মাবতী, সাধ্য সাধন হয় যার রীতি, সেখানে একবার আনা একবার তোলা। গুরু আমায় নিয়ে চলো প্রেমের পাঠশালা, গুরু আমায় নিয়ে চলো প্রেমের পাঠশালা। বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের ধারে রাধা বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে কবি জয়দেবের নাম। 400 বছরের প্রাচীন মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত রয়েছে নানান পৌরাণিক কাহিনী। ভোর থেকে এই রাধা বিনোদের মন্দিরে ভক্তদের লম্বা লাইন। যাতে কোনো রকম কোনো অঘটন না ঘটে তার জন্য কিন্তু একদিকে সিভিল ডিফেন্স রাখা হয়েছে এবং তারা কিন্তু জলের মধ্যে এই ঘোরাফেরা করছে। গত কয়েকদিন ধরে পুলিশ প্রশাসন ঠিক এইভাবেই কিন্তু তৎপরতা, বিভিন্ন দফায় দফায় তারা মিটিং করেছিল। সব মিলিয়ে জমজমাট কবি জয়দেব ও পদ্মাবতীর স্মৃতি বিজড়িত কেঁদুলি মেলা। জয়দেব কেন্দুলি থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। মকর সংক্রান্তির পরব জমজমাট, পৌষে ঠান্ডাও পড়েছে জাঁকিয়ে, আর ঠিক ততটাই জাঁকিয়ে দক্ষিণ রায়ের ভয়। কোথায় কোথায় কুলতলিতে পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে। পুরুলিয়ার বোরো এলাকার বাসিন্দারা তারাও ভয়ে রয়েছেন। বাঘের আতঙ্ক কাটছে না ঝাড়গ্রামে, দেখুন সে ছবি। কুলতলি জুড়ে শুধুই বাঘ আতঙ্ক। মইপিঠের কিশোরী মোহনপুর থেকে এক দক্ষিণ রায়কে খাঁচাবন্দি করা গেলেও নতুন করে বাঘের থাবা গুরগুরিয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌরের চকে। জাল দিয়ে লোকালয়ে লাগোয়া জঙ্গল ঘিরে ফেলা হলেও রাতের অন্ধকারে বাঘ যে লোকালয়ে ভ্রমণে বেরোচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। আমি যে দেখি চোখ জ্বলছে, লাইটের মতো ফোকাস দেখে তারপরে একটু পর দেখি লাভ মেরে চলে গেল, আর কিছু দেখতে পাই। তখন ভয়তে আমরা ছুটে বাড়ি চলে এলো। শুনলেন তো কেমন বাড়ির উঠোনে বাঘ ঘুরে বেড়াচ্ছে। বাঘ বন্দি করতে প্রায় 45 থেকে 50 জনের বন দপ্তরের একটি দল টহল দিচ্ছে, সঙ্গে রয়েছে কুইক রেসপন্স টিম। সকালে গিয়ে দেখি ওই যে বাঘের পা ছাপ, বড় বড় পার ছাপ ওই চতুর্দিকে। তো কোথায় এটা? এই তো এই পাশাপাশি ঝাড়গ্রামেও কাটছে না বাঘের আতঙ্ক। বেলপাহাড়িতে রাত ভর বন দপ্তরের নজরদারির সঙ্গে ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে বাঘের গতিবিধি জানার চেষ্টা করছে বন দপ্তর। অন্যদিকে বান্দোয়ানের পর এবার বাঘের পায়ের ছাপ বোরোর নেকড়ার বেলডুংরি এলাকায়। এই রাস্তা দিয়ে আসতেছিলাম, আস্তে আস্তে ছাপ দেখতে পাই। তার আগের থেকে আমরা শুনতেছিলাম যে ওই আমাদের সাইডের জঙ্গলে, আমরা এখন অনেক হয়ে আছি। বাঘের খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। রাজু মুখার্জি, রবীন্দ্রনাথ মাইতি, অরিন্দম মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।